আবে উস্তাদ, খালি স্বপ্নে দেখলেই তো হবে না নাকি? অ্যাস্থেটিক বডি বানানোর ইচ্ছা আছে, কিন্তু জিম ছাড়া? তাইলে শোনেন, যাদের বয়স মোটামুটি 14 থেকে 25-এর মধ্যে আর যারা চায় ঘরে বসেই একটা লোহার মতো বডি বানাবে, তাদের জন্য আজকের এই বিশ্লেষণটা মিস করলে কিন্তু বিরাট লস। আচ্ছা, বডি বলতে আসলে কি বোঝায়? শুধু শুকনো পাতলা বা বস্তার মতো ফোলা একটা শরীর? না, বডি হবে একদম খানদানি, মানে শার্ট পরলে যাতে মনে হয় ওয়াও, এ তো ছেলে না, এ তো পুরাই আগুন। আমাদের লক্ষ্যটা কিন্তু একদম পরিষ্কার। একটা ভি শেপ থাকবে, সিক্স প্যাকের হালকা আভাস দেখা যাবে, মানে একটা সাধারণ চেহারা থেকে একেবারে যোদ্ধার মতো একটা লুক আসবে। এটাই হলো আসল ট্রান্সফরমেশন। আচ্ছা, তাহলে আর দেরি কেন? চলেন শুরু করা যাক। একদম প্রথম কাজটা হবে পুশ, পুল, পাওয়ার। মনে রাখতে হবে, এটাই কিন্তু হতে যাচ্ছে লোহার মতো শরীরের একদম ফাউন্ডেশনাল ভিত্তি। কামটা কিন্তু খুবই সোজা। প্রথমত ফ্লোরে বুক ডন বা পুশ আপ। এতে কি হবে? ছাতি, কাঁধ আর ট্রাইসেপস, এই তিনটে মাসল একসাথে পাম্প হয়ে ফুলে উঠবে। আর পিঠের জন্য খুব সোজা, দরজার হ্যান্ডেলের সাথে একটা গামছা পেঁচিয়ে খালি টানতে হবে, ব্যাস। এতেই পিঠটা চওড়া হবে। আর ভি শেপের প্রথম ধাপটা কিন্তু এটাই। আর একটা কথা বলে রাখি, এইভাবে যদি খাটা যায় না, তাহলে শরীরের প্রতিটা কোনায় কোনায় মাসেল গজাতে বাধ্য। শুধু চেষ্টার মধ্যে কোনো কমতি রাখা যাবে না, ব্যাস। কিন্তু একটা প্রশ্ন তো আসতেই পারে, এত কষ্ট করার পরেও যদি শরীর না ফোলে, তাহলে ব্যাপারটা কি? কোথাও তো একটা ঘাপলা আছে, তাই না? কিছু একটা তো মিসিং। তাহলে একটা গোপন কথা বলি, বুঝতে হবে শরীরের তেজ বা টেস্টোস্টেরন লেভেলটা কম। এটাই কিন্তু শরীরের ভেতরের আসল পাওয়ার, যেটা মাসল বানানোর জন্য সবচেয়ে বেশি দরকারি। আর এই পাওয়ারটা ন্যাচারালি বাড়ানোর জন্য কিছু উপাদানও আছে, যেমন ধরেন গোক্ষুর আর সাফেদ মুসলি। এগুলো হলো একরকমের প্রাকৃতিক হার্বস। কিছু সাপ্লিমেন্টে এগুলো পাওয়া যায়, যা শরীরের তেজ বা শক্তিটাকে স্বাভাবিকভাবে বাড়াতে সাহায্য করে। আর এর ফল, মাসল গ্রোথ হয় আরও দ্রুত। আচ্ছা, উপরের বডির কথা তো হলো, এবার আসা যাক পেটের দিকে। ও যে স্বপ্নের ভি শেপ, ওটা বানাতে হলে তো আগে ভুঁড়ি কমাতে হবে, তাই না? এর জন্য কিন্তু মাত্র দুটো ব্যায়ামই যথেষ্ট। এক, সোজা হয়ে শুয়ে দুটো পা একসাথে ওপরে তুলতে হবে, মানে লেগ রেইজ। এটা সরাসরি পেটের নিচের অংশে চাপ দেয়, যেটা ভি শেপের জন্য সবচাইতে জরুরি। আর 2 নম্বর হলো প্ল্যাঙ্ক। এটা পুরো কোর মাসলকে লোহার মতো শক্ত করে তুলবে। করার সময় একদম নড়াচড়া করা যাবে না। আরেকটা কথা, অনেকেই যে ভুলটা করে, সেটা হলো পায়ের ব্যায়াম স্কিপ করে। কিন্তু একটা শক্তিশালী শরীর বানাতে হলে সেটার পিলারগুলো তো শক্তিশালী হতে হবে, নাকি? শুধু আপার বডি বানালে তো হবে না। পা যদি চিকন থাকে, দেখতে একদম মুরগির মতো লাগবে। পুরো লুকটাই বরবাদ হয়ে যাবে, কোনো মান সম্মানই থাকবে না। তাই ঘরে বসেই স্কোয়াট করতে হবে। এটাকে ব্যায়ামের রাজা কেন বলা হয় জানেন? কারণ এটা শুধু পায়েই কাজ করে না, পুরো শরীরেই এর প্রভাব পড়ে। এমনকি ন্যাচারাল পাওয়ার বাড়াতেও সাহায্য করে। আর এর সাথে যদি লাঞ্জেস করা যায়, তাহলে তো কথাই নেই। পায়ের মাসল হবে টাইট আর পাওয়ারফুল। ব্যায়ামের কথা তো অনেক হলো, কিন্তু আসল খেলাটা কিন্তু অন্য জায়গায়। সবচেয়ে জরুরি বিষয় হলো খাওয়া দাওয়া। এটাই তো শরীরের আসল ফুয়েল বা জ্বালানি। একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, অ্যাবস আর মেড ইন দ্য কিচেন। এর মানে হলো, পেটের মাসল বানাতে হলে ঠিকঠাক খাবার খেতেই হবে, এর কোনো বিকল্প নাই। রাস্তার ওই সব ভাজা পোড়া তেলে খাবার একদম বাদ দিতে হবে। সবচেয়ে ভালো হলো বাপের হোটেলের খাবার, মানে সোজা কথায় বাড়ির রান্না। এর চেয়ে ভালো কিছু হতেই পারে না। তাহলে কি খেতে হবে? লিস্টটা খুব সহজ, ডিম, দুধ, বাদাম। এগুলোর মধ্যে আছে প্রচুর পরিমাণে প্রোটিন। ব্যায়ামের পর যে মাসল ফাইবারগুলো ছিঁড়ে যায়, সেগুলোকে মেরামত করে আরও বড় আর শক্তিশালী বানানোর কাজটাই কিন্তু করে প্রোটিন। আর পানি? ওহো, দিনে অন্তত 3 থেকে 4 লিটার পানি খেতেই হবে। এটা না হলে কিন্তু সব কষ্টই বৃথা। এটা একদম মাস্ট। আচ্ছা, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন কয়েকটা ফাইনাল টিপস আর একটা চ্যালেঞ্জের কথা বলা যাক। কারণ চ্যাম্পিয়ন হতে হলে তো চ্যাম্পিয়নের মতো মানসিকতাও রাখতে হবে। শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, নিজের শক্তি নষ্ট করা যাবে না। ওইসব বাজে অভ্যাস, যেমন ধরেন পর্ন দেখা, এগুলো বাদ দিতে হবে। আর সেই এনার্জিটা কাজে লাগাতে হবে শরীরের পেছনে। আর এই হলো আসল চ্যালেঞ্জ। মাত্র 21 দিন। এই পুরো রুটিনটা একটানা 21 দিন মেনে চলতে হবে। একটা দিনও যেন বাদ না যায়। বিশ্বাস করেন, 21 দিন পর আয়নার সামনে দাঁড়ালে নিজের লুক দেখে নিজেই অবাক হয়ে যাবেন। তাহলে আর দেরি কিসের? লেগে পড়ুন বডি বানানোর কাজে ওস্তাদ।